বিরতির পর স্বাগত। সীমান্তের উপর নজর রয়েছে ভারতীয় সেনার। পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সীমান্তে যেন কোনো ধরনের গন্ডগোল সৃষ্টি না হয় তার জন্য প্রতিনিয়ত একদিকে যখন নজর রাখছে ভারতীয় সেনা, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখছেন। এবার গুজরাটের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাকিস্তান সীমান্তের যে সমস্ত গুজরাটের জেলাগুলি রয়েছে তার অবস্থান জানতে চাইলেন প্রধানমন্ত্রী। সীমান্তে নিরাপত্তায় রাজ্য সরকার কি কি করছে সবটাই ফোনে জানলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, গুজরাটের বেশ কয়েকটি জেলা পাকিস্তানের সাথে যুক্ত রয়েছে, তাই এই নিরাপত্তার দিক থেকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে সেই নিরাপত্তা, বিশেষ করে এই বর্ডার এলাকায়। তবে ফোনে কি কথাবার্তা হয় এবং কোন বিষয়টা উঠে আসে? বলি যে দীর্ঘদিন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নিজের রাজ্য এটা এবং সেই কারণেই তিনি গুজরাটের প্রতি একটু তার বেশি খোঁজ খবর তিনি রাখছেন। তিনি আজ দুপুরেই কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেন এবং ফোন করে তিনি বিস্তারিত খোঁজ নেন। কারণ পাঞ্জাব তোমার এই গুজরাট এবং পাকিস্তান সীমান্তে বেশ কয়েকটি জেলা রয়েছে গুজরাটে, তার মধ্যে বনাসকাঁটা জেলা, কচ্ছ এবং জামনগর এবং আরেকটি জেলা রয়েছে। মোট 4টি জেলা এই গুজরাটের মধ্যে পড়ে, পাকিস্তান সীমান্তে পড়ে। সেই সীমান্ত এলাকাগুলো সরকারের, রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে তিনি খোঁজ খবর নেন এবং তিনি খোঁজ খবর নেন ওখানে কোনো ড্রোন হামলা হয়েছে কিনা, বা ওখানে সীমান্তগুলি অঞ্চলে পুলিশ কিরকম ভাবে অ্যালার্ট রয়েছে সাধারণ মানুষকে বাঁচাতে, এই সমস্ত, এবং যারা সীমান্তে বাস করছেন তাদের ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে তিনি খোঁজ নেন এবং তিনি অ্যালার্ট থাকতে বলেন। কারণ এখন পরিস্থিতি অত্যন্ত খারাপ। কারণ বুঝতেই পারছো যে পাকিস্তান কিন্তু এখন শুধু টার্গেটই করে নিয়েছে যে পাকিস্তান ভারতবর্ষের যত জনবসতি অঞ্চল, স্কুল, কলেজ, এগুলোকে কিন্তু টার্গেট করছে। কিছুক্ষণ আগেই তো একটি প্রেস কনফারেন্স যখন ভারতের বিদেশ সচিব করছিলেন, তিনি বারবার একটাই কথা তুলে ধরছিলেন যে পাকিস্তান এখন ডেসপারেট হয়ে গিয়েছে, ডেসপারেট অ্যাটেম্প নিচ্ছে এবং তার ফলে বিভিন্ন জনবসতি অঞ্চল, মানে এমনকি পুঞ্চের একটি গুরুদ্বারেতে তারা মিসাইল ছুড়েছে এবং সেই সঙ্গে তোমার একটি খ্রিস্টান স্কুলে তারা মিসাইল ছুড়েছে এবং সেখানে দুজন ছাত্র মারা গিয়েছে। তো এইরকম তারা জনবসতি অঞ্চল লক্ষ্য করে এবং রাজস্থান, গুজরাট সর্বত্র তারা জনবসতি লক্ষ্য করে কিন্তু তারা মিসাইল এবং ড্রোন ছুটছে, যার সেগুলোকে প্রতিহত করা হচ্ছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত শক্তিশালী এবং যার ফলে আকাশে প্রতিহত করা হচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু আঘাত এসে পৌঁছে যেগুলো থেকে কয়েকজনের মৃত্যু হয়েছে, বিশেষ করে পুঞ্চ এলাকাতে। তাই প্রধানমন্ত্রী তিনি সাবধান থাকতে বলেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে এবং তিনি নির্দেশ দেন যে যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে গ্রাম অঞ্চলের বর্ডার পাকিস্তান সীমান্ত অঞ্চলগুলোতে, সেখান থেকে যাতে লোককে সরিয়ে নেওয়া, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ দেন। তবে আপাতত দেখো সব জায়গাতে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যে C-400 অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা র্যাডার, সেই র্যাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছে। পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে আকাশের মধ্যে ধ্বংস করে দেওয়া অত্যন্ত ভালো কাজ করছে। তা সত্ত্বেও কিন্তু সাবধানতা অবলম্বন করা হচ্ছে, করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেন এবং তিনি জানতে চান যে ঠিকঠাক কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাতে গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে সাধারণ মানুষকে বাঁচাতে এবং যেমন ভাবে সীমান্ত অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিশেষ করে যদি কোনো বড় কিছু পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে। সবকিছু ভাবে কেন্দ্রীয় সরকারকে এবং ভারতীয় সেনাকে মানে সাহায্য করতে তৈরি গুজরাট সরকার, সেটাই কিন্তু আজকে বিস্তারিত ভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। সীমান্তের নিরাপত্তায় রাজ্য সরকার কি কি করছে সবটাই জানলেন প্রধানমন্ত্রী এবং যে সমস্ত জায়গাগুলি একেবারে সীমান্তবর্তী এলাকায় রয়েছে সে সমস্ত জায়গায় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে সমস্তটা বিষয় কিন্তু জানলেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।